তো দাদার লফটে এসছি, দাদার লফটের পায়রা উড়ান দেখবো না হয়। দাদার পাগলা জেনারেশন অ্যান্ড হচ্ছে কালো জেনারেশনের পায়রা এখানে ম্যাক্সিমাম আছে, আর কিছু কালাঙ্কাও আছে। আসুন আমরা দাদার লফটে দাদার হাত থেকে কিছু পায়রা উড়ান শখ করি। বিশাল ঝাঁক, বিশাল ঝাঁক, প্রায় আনুমানিক 23 থেকে 25টা পায়রা রিলিজ করা হয়েছে। সব পায়রা পরপেটাই হবে, সব উইন্টারের গেমে যাবে। দাদা এই মুহূর্তে কিছু পায়রা আরো ধরতে পারলেন না, সব রয়েছে আড্ডা সেকশনে। পায়রা অলরেডি রিং নিয়ে নিয়েছে, আর একটা রিংয়ের মধ্যে টোটাল পায়রা এক জায়গা হয়ে যাবে। এই হয়ে গেল, এই যে টোটাল পায়রা এক জায়গা হয়ে গেছে। বাহ, কি সুন্দর লাগছে, মানে এত বড় ঝাঁক একসাথে উঠছে, দারুণ লাগছে। আমরা বাবু ভাইয়ের লফট থেকে কিছু কালাঙ্কা সেট আমরা শখ করছি। তার মধ্যে ফার্স্ট একটা সেট, এগুলো দাদার ঘরে সব মাস্টার পেয়ার। আর বাবু ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে ভালো পায়রার কোনো কালার হয় না, 4টে পেয়ার রাখো, 4টেই একদম পুরো জবরদস্ত পেয়ার রাখো, মানে তুমি একদম ভরসা করতে পারো তাদের প্রতি। এই একটা ফার্স্ট পেয়ার আমার ছেড়ে শখ করাচ্ছি। বেলা অনেকটা গড়িয়ে গেছে, দুটো লফটে ইন্টারভিউ সেকশন হয়েছে, বেশ লম্বা চওড়া। তো কিছু পায়রা আমরা জাস্ট এইভাবে আপনাদের শখ করিয়ে দিচ্ছি। এটা কালাঙ্কা সেট, বাবু ভাইয়ের খুব পছন্দের পেয়ার এই কালাঙ্কা পেয়ারগুলো। আর এই পায়রার প্রতি বাবু ভাই খুব চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কিছু মাস্টার পেয়ার থেকেই পুরো লফটের পায়রা, তার মধ্যে হচ্ছে এইগুলো অন্যতম। আসুন ছেড়ে আপনাদের শখ করাই। যারা কালাঙ্কা লাভার্স আছেন একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আসুন আরেক সেট কালাঙ্কা আমাদের আরেক ভাই। দাদার ঘরের একটা মেন বুড়ো, ডান দিকে হচ্ছে নর, বাঁ দিকে হচ্ছে মাদি। আপনারা কন্ট্যাক্ট রাখবেন, নাম্বার স্ক্রিনে থাকবে, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। কিছু ভালো পায়রা ভালো মানুষের বাড়ি থেকেই কিনুন, রেজাল্ট দেখে। সবসময় আমার এই একটাই মেসেজ থাকবে, প্রতিদিন আমাকে যেই কল করেন, যেই আপ্যায়ন দেন, আমাকে চলে যেতে হয়। বাট আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো বাড়ি থেকে ভালো উড়ান লাইনের পায়রা, বা তার একটু উড়ান বা তার একটু ইতিহাস জেনে পায়রা করার, তাহলে আপনাদের পায়রাবাজিটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। নেক্সট দাদার একটা খুব ফেভারিট পেয়ার। দাদার বাড়িতে এই পায়রার জেনারেশনের রেজাল্ট মানে অতুলনীয় রেজাল্ট। দাদা বলছিলেন দাদার নিজের হাতে পুরো পেয়ার বসানো, এইটা নিজে এই পেয়ারটা পুরো এক্সপেরিমেন্ট করে বসিয়েছেন। অ্যান্ড এদের বাচ্চা গরমে 8 ঘন্টা 7.5 ঘন্টা, 7 ঘন্টা তো অ্যাভারেজে গরমে গেছে, একটু ওয়েদার নরম পেলে 8 ঘন্টা ছুঁই উড়ে গেছে এদের বাচ্চা। অতুলনীয় রেজাল্ট। কিছু কিছু মাস্টার পেয়ার আমরা শখ করছি, দাদার লফটে তো প্রচুর পায়রা, তার মধ্যে এই পেয়ারটা হচ্ছে একটা। একটা ম্যাড্রাসি সেট দেখুন, দাদারও ম্যাড্রাসি আর আন্ধ্রা পাশাপাশি পুরো সমান সমান তালে আছে। এটা ম্যাড্রাসি সেট, ছেড়ে দেখি। মালবাই পায়রার এক্সপেরিমেন্ট এখনো সেই অর্থে হয়নি, এগুলো ওভার করে বাবা, শীতে এই পায়রা ওভার দাদার রেজাল্ট আছে। এবার একটা সেট দেখছি, এর ফিমেলটাও দাদার কাছে ওভার করে গেছে। এই পায়রা জেনারেশন দিয়ে আবার গেমে নামা হবে। এর বাচ্চা আবার এই গরমে উড়েছে। এই গরমে? হ্যাঁ, এই সেম পেয়ার ছিল তাই তো? এই জোড়া। আচ্ছা, পরে গরমে বাচ্চা উড়ে গেছে। তো দাদা মোটামুটি যারা যোগাযোগ করবেন তারা কি পাবেন, এদের জেনারেশন কিছু পাবেন? খুব একটা আমার ইচ্ছা নেই যে বিক্রি করার, যদি সেরকম ভালো মনে হয় কাছের মানুষ যোগাযোগ করলে কিছু দেবে তাই তো? দিতে পারি। ঠিক আছে, বাহ, আসুন ছেড়ে দেখি। বাহ,
কত সুন্দর স্ট্যান্ডিং খারান দেখুন, লং লম্বা, একদম পুরো লম্বা নটটা। আমি সমস্ত লফটে গেলে রিকোয়েস্ট করি যে আপনারা সেল ভিডিও রাখুন কিছু পায়রা। তো দাদা বলছেন যে না, ওইভাবে সেল ভিডিও আমার রাখার ইচ্ছা নেই, বা আমি সেল ওইভাবে তো করিও না, কারণ দাদার যে পরিচিত কিছু ভাই আছে তাদের মধ্যেই দাদার পায়রা ঘুরিয়ে ফিরিয়ে আছে। তবে দাদা বলেছেন যে যদি কোনো ভালো ভাই পায়রা ওড়াতে চান, ভালো পায়রা নিতে চান, যোগাযোগ করবেন, যদি সম্ভব হয় 2-1 পিস দেওয়ার দেবে। বাট লফটে আসার জন্য কোনো অসুবিধা নেই, লফটে আপনারা যে কেউ আসতে পারেন পায়রা শখের জন্য, তার জন্য পুরোপুরিভাবেই ওয়েলকাম আছে, লফটে আসার জন্য কোনো সমস্যা নেই। বাট সেলের জন্য আপনার যোগাযোগ রাখবেন, যদি সম্ভব হয় তবে দাদা দেবেন। এই একটা পেয়ার, মেন পেয়ারের মধ্যে যেমনটা আমি আপনাদের বলছিলাম যে দাদার হচ্ছে ম্যাড্রাসিয়ান আন্ধ্রা বোথ পায়রা সাথে সাথে চলছে। আসুন নেক্সট আরেকটা কোনো পেয়ার শখ করি। এই একটা পেয়ার দেখুন দাদার, লাল ফুলের মধ্যে কালচে লাল, মানে যেটাকে নস্যি লাল বলা হয়। দাদার ঘরে মাস্টার পেয়ার মোটামুটি যা আছে, যদি ঠিকঠাকভাবে যদি রেডি হয় তো বেশ বড় একটা গেম খেলা যাবে। তবে ওই একটাই কথা যে পায়রা অতগুলোই রাখবো যে পায়রা যত্নে থাকবে। বাহ, সুন্দর পায়রা। আমার লাইফের প্রথম টুর্নামেন্ট খেলেছিলাম এই পায়রা নিয়ে, দু পায়রা খেলেছিলাম, একটা পায়রা বাজে নষ্ট করলাম কিছুদিন পরেই। আর এই পায়রা এখনও পর্যন্ত আমার প্রাইজ দিয়েছে 6-7টা প্রাইজ দিয়েছে, কন্টিনিউ আমি 4 বছর খেলেছি একে নিয়ে। মানে এই পায়রাটা তো আমার খুব মনের কাছে, তাই তো? একদম কাছে। এই পায়রা যে অনেকজনা চেয়েছে আমার কাছে, আমি দেয়নি, কারণ আমার খুব মনের মধ্যে এই একটা পায়রা আছে। এর মা বেঁচে আছে আর এ বেঁচে ছিল, এই দুটো পায়রা আমার কাছে লাস্ট বেঁচে গিয়েছিল বেড়ালে নষ্ট হওয়ার পরে। আচ্ছা আবার এই পায়রা দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে অনেক বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমার খুব ভালো একটা। এর মাকেও দেখাবো আমি, এর মাকে আমি দেখাবার চেষ্টা করব। এই মা, এটা ওটা তো কালো পায়রা দেখলাম। হ্যাঁ কালো পায়রা, এর থেকে কালো পায়রা পড়ে, লাল পটকা পায়রা পড়ে, এর মতন কালার পড়ে, দোবাজ পায়রা পড়ে। তো এটা আমার অনেক পুরনো পায়রা। আচ্ছা, মানে এই দুটো পায়রা আর কি লাস্ট বেঁচে গেছিল, তারপর তুমি ডিসাইড করলে ভালো করে লফটটা করার, তাই তো? লফটটা এই নতুন করে এদিকে করলাম, আগে ওদিকে লফট ছিল সেটা ভেঙে দিয়ে এইটা নতুন করে করেছিলাম। বাহ, এই পায়রা আমার খুব ভালো একটা পায়রা। জোড়া আমার এই পায়রাও ওভার করা পায়রা। মানে দাদার ম্যাড্রাসি গুলো রেজাল্টেড বলে তুমি সব রেখে দিয়েছো, তাই তো? অন্ধ্রা করলেও এ পায়রা রেখে দিয়েছো? এদেরও বাচ্চা আমি ওভার করা আছে। আচ্ছা, এদেরও বাচ্চা উড়াই আমি, তার জন্য না যে এরা ওভার করেছে বলে এদের বাচ্চা উড়বে না কিংবা উড়ে না, এদেরও বাচ্চা ভালো উড়ে। মানে যেটাই ভালো পায়রা সেটাই তুমি রেখেছো আর হ্যাঁ কি? রেখে দিয়েছি, ভালো বলছি তো, যে ভালো যে ম্যাড্রাসি পায়রা রাখবো না, অন্ধ্রা করবো, এরকম ব্যাপার কিছু নেই। না, আমার কাছে যেটা ভালো সে কালার যেরকমই হোক আর চোখ যেরকমই হোক, আচ্ছা, পায়রাটা ভালো রাখার চেষ্টা করি। বাহ, খুব সুন্দর কথার মধ্যে দিয়ে আমরা ভিডিওটা এন্ড করছি। দাদার ঘরে তো পায়রার নাম্বার প্রচুর, কিন্তু বেলা 12টা বাজতে যায় আর ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকা সত্যি যাচ্ছে না, তো আমরা এখানেই এন্ড করছি। বাকি আপনারা লফটে আসুন, লফটে তো সকলকেই ওয়েলকাম, আপনারা ফোন করে আসবেন, দাদার নাম্বার স্ক্রিনে থাকবে, আপনারা এনি টাইম ফোন করে নেবেন যে কোন টাইমটা আসলে সুবিধা হয় দাদা, সেই টাইমে এসে শখ করবেন আর দাদার থেকে আরও কিছু টিপস নিয়ে যাবেন। এই বলেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখুন, টাইম সেভ আর হাতের সুবিধার জন্য জালেরই একটা সেকশন কেটে ভিতর থেকে একটা খাঁচা দাদা ব্যবস্থা করেছেন। এখান থেকে পায়রাগুলো, ম্যাচের পায়রা এখানে দিয়ে দেওয়া হয়, অ্যান্ড পায়রা ছাড়ার সময় ওই দিকের পাল্লা খুলে দেওয়া হয়, পায়রা বেরিয়ে যায়। সব কিছু একদম হাতের কাছে পিঠে আর কন্ট্রোলের মধ্যে। তো দাদার লফটে এসছি, দাদার লফটের পায়রা উড়ান দেখবো না হয়? দাদার পাগলা জেনারেশন অ্যান্ড হচ্ছে কালো জেনারেশনের পায়রা এখানে ম্যাক্সিমাম আছে, আর কিছু কালাঙ্কাও আছে। আসুন আমরা দাদার লফটে দাদার হাতে কিছু পায়রা উড়ান শখ করি। বিশাল ঝাঁক, বিশাল ঝাঁক, প্রায় আনুমানিক 23 থেকে 25টা পায়রা রিলিজ করা হয়েছে। সব পায়রা পরপেটাই হবে, সব উইন্টারের গেমে যাবে। দাদা এই মুহূর্তে কিছু পায়রা আরও ধরতে পারলেন না, সব রয়েছে আড্ডা সেকশানে। পায়রা অলরেডি রিং নিয়ে নিয়েছে, আর একটা রিংয়ের মধ্যে টোটাল পায়রা এক জায়গা হয়ে যাবে। এই হয়ে গেল, এই যা টোটাল পায়রা এক জায়গা হয়ে গেছে।
বাহ, কি সুন্দর লাগছে, মানে এত বড় ঝাঁক একসাথে উঠছে, দারুণ লাগছে।